ভোটার তালিকায় কোনো অস্তিত্বই ছিল না সংবিধান তৈরির কারিগরেরই। 2002-এর লিস্টে কোনো অ্যাড্রেসই ছিল না তাদের। আর তাই এই ভবানীপুরের চন্দ পরিবার তারা এসআইআর ফর্ম ফিল আপ করছিলেন না, এনুমারেশন ফর্ম ফিল আপ করছিলেন না। আমরা এই খবর দেখাই 13ই নভেম্বর এবং তারপরই কমিশনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় চন্দ পরিবারের সঙ্গে। আশ্বাস দেওয়া হয় যে তাদের নাম ঠিকানা সবই উঠবে এবার। আর তারপরই আশ্বস্ত হয়েছে চন্দ পরিবার এবং এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে তারা। কথা বলবো এবার রৌনকের সঙ্গে। রৌনক, অবশেষে আশ্বস্ত এই চন্দ পরিবার, কি বলছেন তারা? দেখা একেবারে 13ই নভেম্বর আমরা এই খবর সম্প্রচার করি যে এই ধর্মদাস রোয়ের যে বাড়ি, একটা ঐতিহ্যবাহী বাড়ি, সেই বাড়িরই কোনো অস্তিত্ব ছিল না 2002 সালে ভোটার তালিকায়। অর্থাৎ এই চন্দ পরিবার, তাদের কোনো নাম ওঠেনি। তারপরেই তারা একটা প্রতিবাদ জানায় যে কোনোভাবেই তারা এনুমারেশন ফর্ম ফিল আপ করবে না। 20 নভেম্বর নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং আশ্বস্ত করা হয় যে তাদেরকে কোনো রকম হিয়ারিংয়ে যেতে হবে না। 2002 সালে ভোটার তালিকার যে বিষয়টিতে তাদের নাম ছিল না, সেটা নির্বাচন কমিশনে কোনো রকম ভুল ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। এই নিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না চন্দ পরিবারকে। এই আশ্বাস দেওয়ার পরই কিন্তু অবশেষে গত পরশুদিন এনুমারেশন ফর্ম ফিল আপ করলেন এই চন্দ পরিবার। এবং তারা যেটা জানাচ্ছেন যে একটা অচল অবস্থার মধ্যে তারা ছিলেন, যারা সমস্যার মধ্যে ছিলেন, বুঝতে পারছিলেন না কিভাবে এই এসআইআর ফর্ম ফিল আপ করবেন, গোটা বাড়ির ঠিকানাই উধাও হয়ে গেছিল, সেক্ষেত্রে তাকে হিয়ারিংয়ে যেতে হতো। খবর দেখানোর পর কার্যত নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং আশ্বাস দেওয়া হয় কোনো রকম সমস্যার সম্মুখীন হবে না এনুমারেশন ফর্ম ফিল আপ করতে। এবং অবশেষে তারা কিন্তু সেই এনুমারেশন ফর্ম ফিল আপ করলেন। ধন্যবাদ রৌনক। ভোটার লিস্টে ভোটার নাম নেই সেটা একটা ব্যাপার, কিন্তু একটা বাড়িই নেই, সেটা তো আমার খুবই চিন্তার বিষয় ছিল। এবং সেই অভিমান থেকে আমি বলেছিলাম যে এই ফর্মটা আমি ফিল আপ করবো না, আমি প্রতিবাদ করছি। তো ইলেকশন কমিশন এই কথা মিডিয়াতে দেখে ওনারা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমাদের সঙ্গে যোগাযোগ করেন ফোনে, তারপরে বাড়িতে এসে ভিজিট করেন এবং তারপরে ওনারা কিন্তু খুবই কোঅপারেট করেছেন আমাদের সঙ্গে। ফাইনালি আমরা ফর্মটা ফিল আপ করেছি। আমি তো বলতে গেলে পার্সোনালি জানিয়েছিলাম আপনাদেরকে, এবং আপনারা যে সঙ্গে সঙ্গে এসে রেসপন্ড করেছিলেন এবং এত সুন্দর করে কভার করে ছিলেন, যেটা যে সত্যি ইলেকশন কমিশনকে নাড়িয়েছে ব্যাপারটা। এবং খুবই খুবই খুশি। আমার ভালো লাগছে এই ব্যাপারটা আপনাদের মাধ্যম দিয়ে নির্বাচন, আপনাদের ধন্যবাদ জানাই, আপনাদের মাধ্যম দিয়ে নির্বাচন কমিশনের গোচরে গেছে। তারা টোটাল অফিসাররা ওনার কাছে এসেছিলো, বলেছেন যে এই ব্যাপারটা আমরা যতদূর যাওয়ার করবো। আপনাকে আশ্বস্ত করছি, আপনার কাছ থেকে আমি ফর্ম নিয়ে গিয়ে আমরা জমা দিয়ে আপনার ভোটাধিকার যাতে কোনো রকম অসুবিধা না হয়, ওনার আশ্বস্ত শোনার পর ওনার আমার পরিবার সই করেছে। সই করার পর আমি সিদ্ধান্ত নিলাম যে উনি যখন বলেছেন যে সই করেছে, তারপর আমি সই করলাম। কারো নাম নেই 2002-তে, নাম নেই। এটা হয়তো আমার খুব একটা সামান্য প্রোটেস্ট, কিন্তু এই ফর্মটি আমি ফিল আপ করবো না। আমরা রাসবিহারীর ধর্মদাস রোড, এখানেই থাকতেন শারদাচরণ চন্দ। পরিবারের বক্তব্য, ভারতের সংবিধান তৈরির নেপথ্যের অন্যতম কারিগর ছিলেন শারদাচরণ চন্দ। চন্দ পরিবারের সদস্যদের অভিযোগ, কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার তালিকায় তাঁদের নাম নেই, এমনকি ঠিকানাটারও উল্লেখ নেই। ভারতীয় রাষ্ট্রপতি ডক্টর প্রণব মুখোপাধ্যায় এবং প্রিয়রঞ্জন দাস মুন্সি, প্রদীপ ভট্টাচার্য, এহেন লোকেরা এখানে এই বাড়িতে পড়াশোনা করে গেছেন। চেক করতে গিয়ে দেখলাম যে আমাদের কারো নাম নেই, 2002-তে নাম নেই। তারপরে দেখা যাচ্ছে বাড়ির অ্যাড্রেসটাই নেই। দেখা যাচ্ছে এখানে ধর্মদাস রোয় যে কটি বাড়ির অ্যাড্রেস রয়েছে, 6 নম্বর 7 নম্বর, প্রত্যেকটি অ্যাড্রেস এখানে বর্তমান। কিন্তু অন্যদিকে যখন পরের পাতায় যাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে 9 নম্বর থেকে শুরু হচ্ছে আবার সেই ভোটার তালিকা। রাসবিহারের 83 নম্বর ওয়ার্ডে ধর্মদাস রোডের 8 নম্বর বাড়ি। এই বাড়িটি তৈরি হয় স্বাধীনতার আগে 1936 সালে। এই বাড়িতেই থাকতেন শারদাচরণ চন্দ। পরিবারের সদস্য জানিয়েছেন, সংবিধান রচনার কাজে বাবা সাহেব আম্বেদকরের সঙ্গে কাজ করেছেন শারদাচরণ। এখন এই বাড়িতে থাকেন শারদাচরণের নাতি কৌশিক এবং তার স্ত্রী সুনন্দা। ভোটার তালিকায় দুজনেরই নাম নেই বলে অভিযোগ।
ভারতীয় রাষ্ট্রপতি ডক্টর প্রণব মুখোপাধ্যায় এই বাড়িতে পড়াশোনা করে গেছেন। আমরা ফর্মটা ফিল আপ করছি না। প্রমাণ করুক যে আমরা ভারতীয় নাগরিক না, তারপরে আমরা প্রমাণ দেবো যে আমরা ভারতীয় নাগরিক। 17তে নাম আছে 2002-তে, ওকে নিতেই হবে, না হলে আমরা দল থেকে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করবো এনাদের জন্য। রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। শারদাচরণ চন্দ সংবিধান তৈরির নেপথ্যে অন্যতম কারিগর, আর তার পরিবারের সদস্যদের কিনা 2002-এর ভোটার লিস্টে নাম নেই। আমরা এই খবরটা দেখিয়েছিলাম 13ই নভেম্বর, আর তারপর 20শে নভেম্বর কমিশনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় এই চন্দ পরিবারের সঙ্গে। তাদের আশ্বাস দেওয়া হয় যে সংশোধিত তালিকায় তাদের নাম ঠিকানা তোলা হবে। আর এরপরই চন্দ পরিবার আজ এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন। খুশি তারা। আরও উনি আমাকে টেলিফোন করেন যে ম্যাডাম এরকম একটা খবর আমরা মিডিয়া থেকে পেয়েছি, আমরা খুব দুঃখিত এবং লজ্জিত যে এরকম একটা প্রেস্টিজিয়াস ফ্যামিলি তাদের বাড়ির অ্যাড্রেসটা লিস্ট থেকে চলে গেছে। আমরা ডেফিনেটলি এটা নিয়ে কাজ করছি এবং দেখছি যে কি হয়েছে, কোনো একটা জায়গায় নিশ্চয়ই কিছু ভুল হয়েছে বা কিছু। আপনি একদম অ্যাসিওর থাকুন যেটা নিয়ে আমরা ওয়ার্কআউট করছি। এটা আমার একটা ভালো লাগা যে আমি নিউজ 18-এর কাছে জানিয়েছিলাম এবং আপনারা কভার করলেন, এবং সেটা যে সত্যি সত্যি ইলেকশন কমিশন নজর করলেন। আর এভাবেই যদি হতে থাকে তাহলে আমাদের মতন সাধারণ মানুষরা সত্যি আমরা উপকৃত হব। আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, আপনাদের মাধ্যম দিয়ে এইটা তার অবগত হয়েছে এবং পরবর্তীকালে উনিও ফর্ম ফিল আপ করবেন নিশ্চয়ই।